তো ভাই, কেকেআর ফ্যান্স কেমন আছো? ভাই, আজ যে কেকেআর খেলা দেখেছি আমরা আমরা দেখতে চাই না। আমি যদি কেকেআর এর ফ্যান হতাম, বা আমি ইন্ডিভিজুয়ালি আরসিবি কে সাপোর্ট করি, আর খুব একটা কারোর ফ্যান নাই, বাট আমি কাউকে হেড করি না। আমি খেলা দেখতে পছন্দ করি, আইপিএল খেলা আমার হেভি লাগে। সারা বছর ওয়েট করি আইপিএল খেলা দেখার জন্য। কাউকে হেড করি না, কোনো টিমকে আমি হেড করি না, শুধু আরসিবিকে আমি লাইক করি। কিন্তু আমি যে কেকেআর ফ্যান হতাম, আজকে আমি কেকেআর ফ্যান থেকে হারিয়ে যেতাম ভাই। এবার তাহলে তোমরা কমেন্ট করতে আইব 49 আমরা একদিন হেগেছি, প্রতিদিন হাঁকছি রে। আজকে তো ম্যাচ জিতে করছো, তোমাদের কাছে বল নেই আমি মানছি। হায়দ্রাবাদের কাছেও বলিং নেই। হায়দ্রাবাদের কাছে কি ভালো বলিং আছে? দেখো, হায়দ্রাবাদের কাছেও ভালো বলিং নেই, তোমাদের কাছে বলিং নেই, আমি মানছি, এটা মানছি। এবার তোমরা অক্সিজেন কি করেছিল, তোমাদের কপাল খারাপ। তোমাদের অক্সিজেন নেওয়ার পরেও চলে গেছিলো, সে বেশি লাভ নেই। আজ দিয়ে কেকেআর এর খেলা দেখে কিছু মনে হয়, মানে কিছু একটা ভালো লাগে, যদি মুডটা একটুখানিও ভালো হয়েছিল, সেটা হচ্ছে ভাই ফিন অ্যালানের জন্য। জাস্ট ফিন অ্যালান 7 বলে 28 রান করেছে, 400 স্ট্রাইক রেটে খেলে গেছে, মন পাই। প্রথম ওভারে 25 রান করেছে, পেনের একদম পেন দিয়ে চলে গেছে, ওইটাই ভালো লেগেছিল। বাকি প্রথম থেকেই ভাই কি খেলেছে, হেয়ে গেছে। উইকেট যেমন সেমন ভাই, যেমনভাবে প্রথমে হায়দ্রাবাদ রান করছিল, তোমাদের হিসাব মতো রান হওয়ার কথা ছিল হচ্ছে 250-এর উপরে। তোমাদের কপাল ভালো, মানে কপাল ভালো নাই, তোমাদের ওই বলারটা 5 একটু কাজ করে গেছে কিছুটা, তাও কপালের উপর দিয়ে। কিন্তু কি বাজে খেলেছে ভাই কলকাতা, যে কি বাজে খেলেছে। আমি যদি স্টারকে কথা বলি, তোমরা শুধু ওইগুলো দেখো, আর মানে এ কত রানগুলো করেছেন। আমাদের ক্যাপ্টেন সরপঞ্চ সব আচিঙ্গে রানে 8 বলে 10, মানে 10 বলে 8। যে ফিনালেন 7 বলে 28 সুন্দর খেলেছে। আর একটা ভালো খেলেছে হচ্ছে রাঘুবংশীর নামটা খুব একটা নেই। রাঘুবংশী আমার মনে হয় পিআর টিম নেই, এটা পিআর টিম লাগবে তার। কেন ভালো সুন্দর খেলেছে, 29 বলে 52 রান, 179 স্ট্রাইক রেট, 2 6 4টে 4, সুন্দর খেলেছে। আর যেটা দেখা হবে রিঙ্কু সিং 25 বলে 35 মোটামুটি খেলেছে। ক্যামেরন গিলিন 2 বলে 2 করে আউট, রান আউট হয়েছে বিশাল আছে, হেভি ঘেবড়ে গেছিল কলকাতা, রান আউট হয়েছে অনেক কটা। অনুকূল রয় 0, 2 বলে 0 করে আউট। রামনদীপ 9 বলে 10 রান করে আউট। সুনীল নারায়ণের খেলাটা একটু ভালো হয়েছিল, প্রথমে এসে দুবার 6 মারলে, প্রথম 6টা জেনুইন 6 ছিল, পরের 6টা 6 হতো না। শুধু এদিকে হচ্ছে আমাদের যে ফিল্ডারটা ছিল সেটা মিস করে ফেলেছিল বলে না, ওটা ক্যাচ আউট হতো। বাট ঠিক আছে, সুনীল নারায়ণ ভালো খেলেছে, 4 বলে 12 রান করেছে, 2 6 মেরেছে। তবে কার্তিক ত্যাগী একটা বলার এসেছে, 4 ওভারে রান খেয়ে 48, একটা উইকেট নিয়েছিল, আই থিঙ্ক হেডে উইকেট নিয়েছিল। আর 5 বলে 5 করে আউট হয়ে গেছিল। তারপরে আমাদের ভেবাওয়ারা, আর কি বলবো, আমি খেলার কথা বলবো হচ্ছে হায়দ্রাবাদের। ভাই হায়দ্রাবাদের বোলিং লাইন আপ খারাপ, ঠিক আছে, কিন্তু ব্যাটিং লাইন আপ ভালো, সুন্দর ভালো, আর হেভি সুন্দর ভালো। আর শুধু একবার খেলা দেখো, 21 করেছে হচ্ছে হেড, 21 বলে 46 রান করেছে হেড। অভিষেক শর্মা করেছে 21 বলে 48, 9 বলে 14 ঈশান কিষান আজ আউট হয়ে গেছে তাড়াতাড়ি। তারপরে 35 বলে 52 কেলেনসন, হ্যান্ডি কিলেন এত সুন্দর খেলেছে। হ্যান্ডি কিলেন সুন্দর খেলেছে, মানে কি বলতো, কীভাবে ম্যাচটাকে নিয়ে যেতে হবে সেই তেমনভাবে খেলেছে। আর সুন্দরভাবে মানে ম্যাচটাকে সুন্দরভাবে নিয়ে গেছে, এটা হচ্ছে কথা। লাস্ট ওভার পর্যন্ত নিয়ে গেছে ম্যাচটাকে, এটা হচ্ছে ভালো জিনিস। লাস্ট আউট হয়ে গেলে সেটা আলাদা। তারপরে আঙ্কিত ভার্মা আজ খেলতে পারেনি, কিন্তু রেড্ডি, নীতিশ কুমার রেড্ডি আজ কম বেশি খেলেছে, ঠিক আছে। নীতিশ কুমার রেড্ডি 24 বলে 39 রান করেছে, কম বেশি ম্যাচটাকে নিয়ে গেছে। কারণ যে সময় দরকার ছিল হ্যান্ডি খেলেছেন আর নীতিশ কুমার রেড্ডি মিলে ম্যাচটাকে নিয়ে গেছে। ওই সময় হায়দ্রাবাদের একটু অবস্থা খারাপ ছিল, তখন মনে হচ্ছিল হায়দ্রাবাদ রান করতে না। প্রথম থেকে হায়দ্রাবাদ মনে হচ্ছিল 250 রান করবে, ওটা ওই জায়গাটা মনে হচ্ছিল হায়দ্রাবাদ রান করবে না, ঠিক আছে। মনে হচ্ছিল 200 বিঘা সন্দেহ, মানে 210-15 মধ্যে এটকে যাবে, সেখান থেকে 226 গেছে। কিন্তু 16 ওভারে অল উইকেট হয়ে গেছে কলকাতা 161 রান করে। যা হাসি লাগছে আমার ভাই সাহ। ভাই এদের এদের বোলিং লাইন আপ দেখো, কোথায় বোলিং লাইন আপ ভালো, এদের কোথায় ভালো। পেন 2 বলে 35 রান খেয়ে গেছে। তুই একটা মানে এদের না ডুবে ভালো না, অভিষেক শর্মা ভালো না, জয়দেব গোস্বামীর ভালো না, ঈশান মালিঙ্গা ভালো না, কে ভালো? নীতিশ কুমার রেড্ডির ভালো বলার দেখতে পাচ্ছ, এদের মধ্যে একটা ভালো বলার আছে? একটা ভালো বলার নেই, তবু জিতে গেছে এরা। কেন? কলকাতা আরো বাজে টিম। কলকাতা বোলিং যতটা খারাপ, ব্যাটিংও ততটাই খারাপ। সবাই বলে কলকাতা মিডিল অর্ডার ভালো, রিঙ্কু সিং আছে, রমনদীপ আছে, হবে না। আচিঙ্গা রানে আগের দিন ভালো খেলছিল, আমার তো আচিঙ্গা রানের উপর এখনো ভরসা আছে, আচিঙ্গা রানে খেলবে। কিন্তু ভাই আচিঙ্গা রানাতে ক্যাপ্টেন হচ্ছে না। হ্যাঁ, তোমরা বলতে পারো একটা অভিজ্ঞতা প্লেয়ার, রাজস্থানে ক্যাপ্টেন করছে, এখানে ক্যাপ্টেন করছে। আরে ভাই খেলতে পারছে না, ক্যাপ্টেনশিপ করতে পারছে না। ম্যানেজমেন্ট টিমের ভুল আছে কলকাতার অনেক। আমি শুধু দেখো ভাবছি, আর যদি হায়দ্রাবাদের সাথে কলকাতা জিততে না পারে, কলকাতা জিতবে কার সাথে? বিশাল বড় প্রশ্ন কিন্তু এটা আমার মনে। কলকাতা এখন জিতবে কার সাথে? হায়দ্রাবাদ, হ্যাঁ, কলকাতা একটা টিমের সাথে জিততে পারে, সেটা হচ্ছে চেন্নাই। কলকাতা চেন্নাইয়ের সাথে জিতবে, বাকি আর কোনো টিম নেই। একটা হচ্ছে চেন্নাই আর একটা হচ্ছে লখনৌর সাথে জিততে পারে। বাকি হায়দ্রাবাদের সাথে পারলো না।
মুম্বাইয়ের সাথে পারেনি, ব্যাঙ্গালোরের সাথে পারবে না, তারপরে তোমার হচ্ছে পাঞ্জাবের সাথে পারবে না, দিল্লির সাথে পারবে না, কার সাথে পারবে? চাপ আছে কলকাতা। চেন্নাই 10, কলকাতা 9, প্রেডিকশন থাকলো এটা আমার আইপিএল টিমের এবার। চেন্নাই থাকবে 10-এ আর কলকাতা থাকবে 9। তারপরে লখনৌর অবস্থা খুব একটা খারাপ নাই, কিন্তু কেউ টাইপ, কিন্তু 10-এ চেন্নাই, 9 কলকাতা। চলো এত টাটা, বাই বাই।